বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া ওয়াসিম আকরামের নামে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, সারা দেশে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছে সরকার, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার শাহাদাত বলেন, যাদের আত্মত্যাগের কারণে নতুন বাংলাদেশ অর্জন হয়েছে তাদের স্মৃতিচিহ্ন ধরে রাখতে হবে। প্রথম ঘটনাটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম হয়েছে। মেধাবী ছাত্র, চট্টগ্রাম কলেজের এবং ছাত্রদল নেতা ছিলেন। আমরা আশা করছি আজকে এই যে শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এভাবে বাংলাদেশে প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। এ সময় এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচলের নিয়ম ও টোল আদায়ের হার তুলে ধরেন কর্তৃপক্ষ। টোলের হার যেটা আমরা রেখেছি প্রাইভেট কারের জন্য 80 টাকা এবং 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150-250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে। টোলটা আসলে খুব বেশি নয়, আর জনগণকে এইটুকু আমার মনে হয় এটাকে বোঝা মনে করলে হবে না, এটা দেশের উন্নয়নের অংশীদারিত্ব মনে করে আমাদেরকে সেটা আদায় করা উচিত। ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে চলাচল শুরু করেছে 10 ধরনের যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি।